সালমান ভাইয়ের আমার দাহিয়াতুল কলবি দাদল নবী গো, এই যে পাথরের চাপা দিতে শুরু করলাম, পাথরের চাপা দিতে 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 শেষবারের মতো যখন আমার মেয়ে আমাকে ডাক দিয়েছে, বাবা বাবা গো, এই জীবনে আমাকে আর বাঁচতে দিলাম না নবী গো। ওই যে শেষবারের মতো আমাকে তিনবার আমার মেয়ে আমাকে ডাক দিয়েছে, সেই ডাক এখন পর্যন্ত আমার কানের মধ্যে আইসা লাগে। আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বিশ্বাস করি আমি, আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নবী গো, আমার মন বলে সব গুনাহ মাফ হইলে, এই যে আমি এত বড় একটা গুনাহ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ আমাকে মাফ দিবে না। দিনে নবী বলেন, এই দাহিয়াতুল কলবি, মৃত্যু শান্ত হও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোন জবাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিল, জিবরাইল রে, আমার বন্ধু আমার জবাবের অপেক্ষায় বসে আছে। চার জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যা, খালি হাতে যাইস না, ওই আয়াতটা লইয়া যা, বুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিবরাইল যা যা, আমার বন্ধু আমার জবাবের অপেক্ষায় বসে আছে। আমার বন্ধুর সাহাবী যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, উম্মত বানিয়েছেন। এই জন্য আরেকবার জোরে সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মোহাব্বত মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? অন্যান্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আছে না নাই? দেখবেন অনেক লোক জিজ্ঞেস করে দেখবেন, তারা আফসোস করে, হায় রে, আজকে যদি আমি মুসলমানের ঘরে জন্ম হতো তাহলে কতই ভালো হইত। আফসোস করে তো, কিন্তু তারা ইচ্ছা করলেই মুসলমান হতে পারে না, কারণ তার বাপ দাদার একটা চাপ আছে, সামাজিক একটা চাপ আছে, এলাকার একটা চাপ আছে, আছে না নাই? সেই জন্য তারা আফসোস করে, হায় রে, আজকে যদি আমি মুসলমানের ঘরে জন্ম হতো কতই না ভালো হইতো। আর আমরা অটোমেটিক মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা মুসলমানের দাম দিতে জানি না, ঠিক না? এই জন্য আরেকবার জোরে সুরে জবান খুলে অন্তর খুলে আল্লাহকে জানিয়ে দিই যে আমরা কেমন শুকরিয়া আদায় করতে পারি। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বোঝা গেল দুপুরে ভাত খাইছে। আর এই জান্নাতের বাগানে সব মানুষ উপস্থিত হইতে পারবে না, কারণ আল্লাহ তাবারক তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদেরকে কবুল করবেন, কেবলমাত্র সেই জান্নাতের বাগানে আসতে পারবে, ঠিক কিনা? সেই জন্য আমি মাঝে মধ্যেই বলে থাকি, এক সাহেব আর এক চাকর রওনা করছে শহরের দিকে। কোন দিকে? আপনাদের এদিক থেকে তো শহর অনেক দূর, অনেক দূর। হ্যাঁ, শহরে যাইতে গেলে প্ল্যান প্রোগ্রাম ছাড়া আপনারা যাইতে পারেন না। তো সাহেব আর চাকর রওনা করছে কোন দিকে? কথা বলবেন, আমার কথা বোঝা যাইতেছে? কোন দিকে যাইতেছে?
শহরের দিকে যাইতেছে, প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেছে। চাকর আবার নামাজ কালাম করে, পিসাবে আবার বইলা দিচ্ছে যেখানে এই আজানের আওয়াজ পাওয়ার সাথে সাথেই নামাজটা আদায় করে যাবে। সুবহানাল্লাহ। তো প্রতিমধ্যে জোহরের নামাজের যখন সময় হয়ে গেছে, চাকর সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ছাড়, আজান হয়ে গেলে মসজিদে চলেন না, নামাজটা আদায় করে আসি। সুবহানাল্লাহ। তো সাহেব কয়, বেটা তোর তো সাহস কম না, জীবনে দেখছস আমাকে নামাজ পড়তে? জীবনে আমাকে দেখছস নামাজ পড়তে? তুই বেটা আমাদের নামাজের কথা কস? এরকম মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? আমি ওই দিনকে একটা জিজ্ঞেসি, ফজরের নামাজ কয়দিন ধরে পড়স না? ওই হুজুর আমি কয়েক বছর ধরে ফজরের আজানই শুনি না। চিন্তা করছেন? আমি কয়েক বছর যাবৎ ফজরের আজানই শুনি না, মানে ঘুমের ঘরে থাকে। তাহলে বুঝেন এমন মানুষও বাংলার জমিনে আছে না নাই? সাহেব কইতেছে, বেটা তুই আমাদের নামাজের কথা কস, জীবনে দেখছস আমাকে নামাজ পড়তে? না স্যার, আমি জীবনে নামাজ পড়তে দেখি নাই স্যার, নামাজের আজান হয়েছে তো আপনাকে দাওয়াত দিলাম, দাওয়াত। স্যার আপনি নামাজ পড়েন আর না পড়েন, আমাকে যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি নামাজটা আদায় করে আসতাম। সাহেব মনে মনে চিন্তা করতেছে, আমি জীবনে নামাজ পড়ি না, ওরেও যদি অনুমতি না দেই তাহলে আমি মরার পরে জায়গা হবে। এটা একটা কথা আছে না, মানুষ যত বেঈমানি থাক, হ্যাঁ, একটা নামাজের জন্য, ধর্মের কাজের জন্য, ইসলামের জন্য একটু সময় চেয়েছে, না দিলে কেমন হয়, ঠিক না? এই জন্য চিন্তা করতেছে যে আমার যদি এই মুহূর্তে যদি আমি ওকে যদি অনুমতি নেই তাহলে আমার জায়গাটা হয়ে যাবে। যা, জলদি যাবি, তাড়াতাড়ি আসবি, জলদি যাবি, তাড়াতাড়ি আসবি। সামনের দিকে বসে, সামনের দিকে চলে আসে, চলে আসে। হ্যাঁ ঠিক আছে না? একটু খারাপ দেখতেও খারাপ দেখা যাচ্ছে, আরেকটু সামনে আসে। হ্যাঁ মাশাআল্লাহ, প্রয়োজনে একটু আমার দিকে ঘুরে বসেন, আর একটু ঘুরে বসেন। হ্যাঁ, জানে গাড়টা বাঁকা করে থাকে, যদি আমার গাড় ব্যথা হয় একটু বিপদ না। ঠিক আছে না বাবা? যে এখন বোঝা যায় যে না, ঠিক আছে। তো সাহেব কি কইতেছে, তাড়াতাড়ি যাবি, জলদি আসবি। মাশাআল্লাহ, এই তো আপনারা কথা খেয়াল করতেছেন না? জলদি যাবি, আবার বলেন জলদি যাবি। তো চাকর মনে মনে চিন্তা করতেছে, সময় তো একটু পেয়েই গেলাম, নামাজটা আদায় করে আসি। মসজিদের ভিতরে ঢুকে গেছে, সাহেব বাইরে কথা কন নাকি? হ্যাঁ এই তো কথা বুঝতেছেন তো? আমি তো বুঝতেছি, আপনারা আমার ভাষা বুঝতেছেন, ঢাকার ভাষা বুঝেন না? সিরাজগঞ্জের মানুষ কি না বুঝে? আমার এলাকায় তো সিরাজগঞ্জের মানুষ ভরপুর। ধামরাই জানেন আপনারা অনেকেই। তো চাকর হলে কি হবে, আল্লাহ তাবারক তাআলা কবুল করছেন বিদায় সে মসজিদের ভিতরে, ঠিক কিনা? সাহেব বাইরে দাঁড়িয়ে আছে। তো চাকর মনে মনে চিন্তা করতেছে, সাহেব তো বাইরে দাঁড়িয়েই আছে, নামাজটা যখন শেষ, ঈশ্বর এবার বইলা দিছে, বেটা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে তারপরে দিব। তসবিহ জানা যদি না থাকে, পর গুনে গুনে আমরা তসবিহ পাঠ করি কি করি না? তসবিহ পাঠ করতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো এমনটাই করি, ঠিক কিনা? একটু সময় লাগে না? সাহেব বাইরে দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছি, ব্যাপার কি রে, আমি জীবনে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? নামাজ পড়তে তো এত সময় লাগে না, দেখি তো জানালার ফাঁক দেও কি মায়েরা ঘুমায় টুমায়। মসজিদ তো এটা আরামের জায়গা, ঠিক না? হ্যাঁ, মসজিদে দেখবেন শুক্রবারে কিছু সাপ্তাহিক মুসল্লি আছে, আসার পরে শুধু খালি ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে কাইতে মাঝে মাঝে উজু সুইটা যাওয়ানোর চুপ হয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি। তো সাহেব মনে মনে চিন্তা করতেছে, খারাপ লাগতেছে বাবারা? সাহেব মনে মনে চিন্তা করতেছে, দেখি তো
আরামের জায়গায় ঢুকছে, হ্যাঁ, যে ঘুমায় টুমায় গেল নাকি, জানালার ফাঁক দাও কি মায়েরা দেখে কি গনতেছে, কি গনতেছে। সাহেব চিন্তা করতেছে, খাইছে তো খাইছে, ওরে যে গেল এক সপ্তাহে বাজার করার জন্য টাকা পয়সা দিছি, উন্নিরা লাই গোপনে হিসাব স্টার দিছে। চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বান্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি, ঠিক না? সাহেব তো বেটা চোর, তেমনি এমনি সাহেব হয় নাই, হ্যাঁ, নিজে চোর, আরেকজনকে ভাবছে ও চুরি করে। এক চোর সারা রাত চুরি করছে, কি করছে, আগের দিনে শিং ফুটতো, শিং, শিং ভাষা বুঝেন, ঘরের নিচ দিয়ে খুঁজার পরে ভিতরে ঢুকতো, হ্যাঁ, শিং খুঁজার ভিতরে ঢুকতো, এরপরে শরীরে মাটি মুটি ভরতো না, এরপরে কাম টাম সারা হইলে বাড়িতে যখন যাইতো তখন একটু হাত পাও ধৌত করার জন্য পুকুরের এক পাশে নামছে। পুকুরের পাশে যখন হাত পাও ধৌত করতেছে শেষ রাত্রের দিকে, সারা রাত কামাই রুজি করছে, শেষ রাত্রের দিকে যখন এক পুকুরের পাশে হাত পাও ধৌত করতেছে, অপর দিকে আরেকজন আজানের আগ মুহূর্তে শেষ রাত্রের দিকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য ওযু বানাইতেছে। এক পাশে চোর হাত পাও ধৌত করতেছে, আরেক পাশে আল্লাহর ওলি ওযু বানাইতেছে। চোর মনে মনে চিন্তা করতেছে, ভাবছিলাম এই এলাকায় বোধহয় আমি একাই ছিল, না, আমার মতো ওই পাশে আরেকজন সারা রাত কামাই রুজি করার পরে আরেকজন হাত পাও ধৌত করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে, আমি তো ভাবছিলাম বোধহয় এই এলাকার মধ্যে আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ি, না না না, আমার মতো হয়তো বা আরেকজন ওই পাশে আরেকজন ওযু বানাইতেছে। সুবহানাল্লাহ। সেই জন্য চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বান্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি। সাহেব মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ, কিসের হিসাব করে, কিসের হিসাব করতেছে, গেল এক সপ্তাহে যে বাজার করার জন্য টাকা পয়সা দিছি, ওদের আল্লাহ হিসাব দিচ্ছে। জানালার ফাঁক দিয়া সাহেব বলতেছে, কিসের হিসাব করো, পারবি না, বাড়িতে যাবো না, আমি দেখবো আপনারা কেমন জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। চাকর একটা উত্তর দিয়েছে, কি উত্তর? সাহেব, না না, আমি কোনো হিসাব নিকাশ করি না, আমি কর গুনে গুনে আল্লাহ তাআলার জিকির করতেছি। সাহেব মনে মনে করে, আমি ভাবলাম কি আর হইল কি, আমি ভাবলাম কি আর হইল কি, ও তো আমার মনের খবর রাখে না, আমার মনের খবর তো ও জানে না, মারবি না, বাড়িতে যাবো না। মুসলমান ভাইয়েরা আমার, এবার চাকর সাহেবকে ডাক দেয়, কি গো সাহেব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না, সেই খোদা কেন জানি গো, আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চায় না। দামি কথা, যে আল্লাহ আপনাকে ভিতরে আসতে দেয় না, সেই আল্লাহ আমাকে ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চায় না। তো এই যে জান্নাতের বাগান, কবুল হইলে না এখানে আসবে, ঠিক না? কবুল হইলে না এখানে আসবে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই কবুল জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছেন। এই সময় মানুষ দেখবেন গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করছে অনেক জায়গায়, অনেকেই আছে না নাই, গুনাহ করতেছে, পাপ করতেছে, অন্যায় করতেছে, কিন্তু জান্নাতের বাগান এখানে উপস্থিত হইতেছে না, তার মানে তাকে আল্লাহ কবুল করে নাই। আর এই জান্নাতে আসার জন্য ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, ঠিক কি? ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য কি বড়লোক হওয়ার প্রয়োজন আছে? গরিবের ইবাদত আরো বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা, আরো বেশি পছন্দ করেন। ধনী লোকের চাইতে গরিব লোক 500 বছর আগে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। তো বলতেছিলাম, আখেরি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? কথাবার্তায় তো বোঝা যায় না বেশি। চেহারার দিকে তাকাইলে খালি দেখা যায় ক্লিন শেপ, ক্লিন শেপ, ক্লিন শেপ। চাচা কি সুন্নাত না দাড়ি রাখা সুন্নাত? দাড়ি রাখলে কি আল্লাহ এবং আল্লাহর নবী খুশি হন না বেজার হন? যুবকদেরকে দাড়ির কথা কইলেই কয় রাখেন হুজুর, এখন পর্যন্ত বিয়ে শাদী করলাম না, এখন পর্যন্ত বাবা হইতে পারলাম না, এখন পর্যন্ত দাদা হইতে পারলাম না। আপনারা দাড়ির লেগে পাগল হয়ে গেছেন, হুজুররা বলে দাড়ির লেগে পাগল হয়েছে। আসলে কি হুজুরের জন্য পাগল হয়? দাড়ির কথা কয় হুজুরের জন্য? এইদিকে আমরা নবীর মহব্বত করি না। হ্যাঁ, নবীর শুধু মহব্বত করি বোঝা গেল মুখে মুখে, ঠিক কিনা? অন্তর থেকে মহব্বত আমরা করি। সাহাবা আজমাইনরা কেমন মহব্বত করছেন একটু তাকাইয়া দেখেন। সাহাবারা কেমন মহব্বত করছেন, কেমন মায়া করছেন। জঙ্গলার জানোয়ার পর্যন্ত নবীজিকে কত মায়া করছেন, কত মহব্বত করছেন। 18,000 মাখলুকাত আল্লাহর নবীকে কত মায়া করছে। আমাদের নবীজির বয়স যখন বাল্য জীবন, 6.5 বছর বয়স। কয় বছর বয়স? কয় বছর? এই পৃথিবীতে আসার পরেই বাবা দেখেন নাই, ঠিক কিনা? এতিম হয়ে আমার নবী দুনিয়ার বুকে এসেছে। এবং যখন 6.5 বছর বয়স, যখন 6 বছর বয়স, তখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গজল শুনেন নাই আপনারা আগে? শিশু নবী জন্মের পরে, বিশ্ব নবী জন্মের পরে, না দেখিলেন পিতার মুখ। 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। যখন 6.5 বছর বয়স, কয় বছর বয়স? দাদার কাছে থাকতেন। কার কাছে থাকতেন? সবাই কথার উত্তর দেবেন, কথা বললে একটু ভালো লাগবে, আপনাদেরও কথা শুনতে ভালো লাগবে, ঠিক কিনা? 6.5 বছর বয়স। কয় বছর? কার কাছে থাকতেন? দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? একদম মুখস্থ করে ফেলাইবেন। কালকে সকালবেলা যেন দোকানে গিয়ে বসতে পারে, বসে বসে এই ওয়াজটা আপনারা করতে পারেন। পারবেন না ইনশাল্লাহ? যদি সকালবেলা যদি ঘুম থেকে জায়গা করেন, কি হুজুর আইছিল ঢাকার থেকে, কি হুজুর আইছিল, কি কইলো না কইলো কিছুই বুঝলাম না। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে আমি একবার মুখস্থ করে যাবো। পারবেন কি পারবেন না? দাদার নাম কি? সবাই কয় না। দাদার নাম আব্দুল মুত্তালিব। 6.5 বছর বয়স, দাদার কাছে থাকতেন। দাদাও নাতিকে খুব মহব্বত করতেন। দাদাকে কি করতেন? মহব্বত করতেন নাতিকে। মোহাম্মদ আমিনকে চোখে চোখে রাখতেন দাদা। হঠাৎ করে একদিন আমার নবীজি মার কথা বাবার কথা মনে পড়ে গেছে। মার কথা বাবার কথা মনে পড়ে গেছে। পাহাড়ের গুহার ভিতরে বসে বসে মা মা বলে কান্না করতেছে। সন্ধ্যা ঘন হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতেছে না। দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে নাতিকে খোঁজার জন্য। যে আমার নাতি তো অন্য দিন সন্ধ্যার আগে আগেই বাড়িতে চলে আসে, আজকে কেন আমার নাতি বাড়িতে ফিরতেছে না? একটু তালাশ করো তো। সারা মদিনায়, সারা মক্কা খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, নাতিকে কেউ তালাশ করে চলতেছে। পাহাড়ের গুহার ভিতরে বসে বসে মা মা করে আব্বু আব্বু বলে কান্না করতেছে। পাহাড়ের কেনাস ঘষে ঘষেই বাড়ির দিকে রওনা করছে আবু জেহেল। আবু জেহেলের নাম শুনছেন তো? এই নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? কাত্তা একটা বদমাশ ছিল। এই লোকটা নবীজিকে কত কষ্ট দিয়েছেন, কত কষ্ট দিয়েছে এই আবু জেহেল। কত কষ্ট যে দিয়েছে এই বেঈমান আবু জেহেল। এই আবু জেহেলের যন্ত্রণায় আমার নবীজি জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেন। পাহাড়ের গুহার ভিতর বসে বসে যখন কান্না করতেছেন, ওই পাহাড়ের কেনাস বসে বসে বাড়ির দিকে রওনা করছে কে? কে রওনা করছে? আবু জেহেল। উটের পৃষ্ঠ হইতে নামাইয়া গুহার মুখে দাঁড়াইয়া আবু জেহেল ডাক দেয়া বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, ওই দিকে তোমার দাদা
চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্য, কেউ তোমাকে তালাশ করে পাইতেছে না। ভালোই হয়েছে তুমি যখন আমার চোখের সামনে পড়ে গেছো। এই যে উঠ, এই উঠে আমার প্রমাণ মানে আমার কথা শুনে আমি যদি বলি বস তাহলে বসে, আমি যদি বলি দাঁড়া তাহলে দাঁড়া। কথার উত্তর দিবেন সুন্দর, তাহলে আমি কথা বলতে পারবো। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি গুহার ভিতর থেকে বের হয়ে আসছে। এইবার আবু জেহেল উটের পৃষ্ঠে চড়িয়া উটের লাগাম ধরেছে, লাগাম ধরিয়া মোহাম্মদ আমিনকে ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ আমিন তুমি আমার পিছনে বসো আর আমাকে ভালো করে ধরে রাখো, যখন বসার থেকে দাঁড়াইবে তখন তুমি হঠাৎ করে পড়ে যেতে পারো, সুতরাং আমাকে ভালো করে ধরে রাখো। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন গুহার ভিতর থেকে বের হয়ে আসছেন। আবু জেহেলের উটের পৃষ্ঠে চড়ছেন, কিন্তু আবু জেহেলকে স্পর্শ করেন না, ধরেন না। কেন ধরেন না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা, কাফের বেঈমান যারা, তারা হলো নাপাক, মুসলমান হলো পাক। আমার নবী পাক, আবু জেহেল হলো নাপাক। আবু জেহেল কি নাপাক? আবু জেহেলকে যখন আমার নবী ধরে না, টাচ করে না, তখন আবু জেহেল একটু রাগ হয়ে গেছে। কি রে, আমার উটের পৃষ্ঠে চড়িয়া আমাকে ধরতে বলি, আমাকে ধরে না, আজকে ওর উপযুক্ত একটা শাস্তি দিয়ে দিব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাকে শাস্তি দিতে চায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল আমিনকে, আমার নবীকে শাস্তি দিবে। কত বড় বেয়াদব হলে এই কথা বলতে পারে, ঠিক কিনা? কি শাস্তি দেবে? অন্যান্য দিনকে আস্তে আস্তে কমান করি, আজকে একটু জোরে কমান করবো। হঠাৎ করে যখন আমি ধমক দিব, উট হঠাৎ করে বসার থেকে দাঁড়াইয়া দৌড় শুরু করবে, মোহাম্মদ আমিন পিছন দিক থেকে চলে যাবে, কারণ ও তো আমাকে ধরেই নেই। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে। এইবার আবু জেহেল চিন্তা করে উটকে ডাক দেয়া বলতেছে, উঠরে চল, উঠরে চল। উট চলে না। উট চলবো কি, উট তো দাঁড়াই না, কানে লাগে না। মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি। অন্যান্য দিন একবার বলার সাথে সাথে উট দাঁড়াইয়া দৌড় শুরু করে, আজকে তো উট লড়েই না, দেখি আবার হঠাৎ করে বড়াটা রয়ে গেল। উঠরে চল, ও চলে না, চলে না। দ্বীনের নবী বলেন, হে আবু জেহেল, তুমি বললা তোমার কমান মানে তোমার কথা শুনে, আমি দেখতে পাচ্ছি উট তো তোমার কমান মানে না। আমার নবী বলতেছেন, আবু জেহেল তুমি বললা উট তোমার কথা শুনে, আমি দেখতে পাচ্ছি উট তো তোমার কথা শুনে না। আবু জেহেল একটু লজ্জা পাইছে কি পায় নাই? লজ্জা পাইছে না? আবু জেহেল রাগ হয়ে গেছে। রাগ হইয়া চামড়ার পুরা বাহির করিয়া উটের মাথার মধ্যে আঘাতের পর আঘাত শুরু করেছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জেহেল চামড়ার পুরা বাহির করিয়া উটের মাথার মধ্যে আঘাতের পর আঘাত শুরু করে দিয়েছে। জিহ্বা বাহির করে দিয়েছে, থুতা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে, জিহ্বা বাহির করে দিয়েছে, থুতা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে, চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এমন মারা মারতেছে আবু জেহেল, বেঈমান আবু জেহেল। উট লড়েও না, সরেও না। দ্বীনের নবী বলেন, হে আবু জেহেল, একটি জঙ্গলার জানোয়ার তোমার কমান মানে না, তোমার কথা শুনে না। সেই জন্য একটা জঙ্গলার জানোয়ারকে এইভাবে আঘাত দেওয়া উচিত নয়। আমার নবীর বয়স 6.5 বছর, জ্ঞানের অধিকারী ছিল। আবু জেহেল রে, না, একটি জঙ্গলার জানোয়ার তোমার কমান মানে না,
তোমার কথা শোনে না, সেই জন্য একটি জঙ্গলার জানোয়ার এইভাবে আঘাত করিও। তুমি একটু নামো, তুমি একটু নাই নিচে দাঁড়াও, আমি বইলে দেখি ওর দাঁড়াইনি। এবার আবু জেহেল উটকে বারবার এভাবে মারতেছে, উট কিন্তু মাথা লড়াই না। দিনের মেয়ে বলে, এই আবু জেহেল, না না, মাইরো না, আর মাইরো না। এই জঙ্গলের জানোয়ার কথা বলতে পারে না। তুমি একটু নামো, তুমি একটু নাইমা নিচে দাঁড়াও, আমি বইলা দেখি ওর দাঁড়াইনি। এবার আবু জেহেল উটের পিঠে নামিয়া একটু দৌড়ে দাঁড়াইছে। দিনের নবী উটের পৃষ্ঠে বসার সঙ্গে সঙ্গে উঠতি দাঁড়িয়ে গেছে। পিছনের দিকে তাকাইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডাক দেয়, বলে নবী, এই বেঈমান আবু জেহেল চামড়ার কুড়াইতে আমাকে পিটাইতে কুরবানি করে দিল। আমি মরে যাইতাম, আমি দাঁড়াইতাম না, ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতাম না যতক্ষণ পর্যন্ত বেঈমান আবু জেহেল আপনাকে সামনে না বসাইতো। দেখেন, একটা জঙ্গলার জানোয়ার নবীজিকে কত মায়া করছে, কত মহব্বত করছে। আর আমরা নবীর উম্মত হইয়া নবীজিকে চিনিই না, ঠিক কিনা? নবীজিকে মহব্বত করি না, আমরা তো শুধু মুখে মহব্বত করি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিনের নবী বলেন, জিবরাইল, না না, তুমি মন খারাপ করিও না। তুমি তো জানো না, দাহিয়াতুল কলবি যদি আমার দরবারে আসে, আমার আদরের নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। জিবরাইল, তুমি তো জানো না, মন খারাপ করিও না, মন খারাপ করিও না। জিবরাইল বলে, নবী গো, না না, কি মনে করো? আমি জিবরাইল ফেরেশতা তো বহুবার ইমাম হাসান হুসাইনের খেদমত করেছি। কেমনে? ইমাম হাসান হুসাইন যখন আরো ছোট্ট ছিলেন, মা ফাতেমাতুজ জোহরা নামাজে দাঁড়াইতেন। ইমাম হাসান হুসাইন যখন কান্না করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিতেন, এই জিবরাইল, যাও, ফাতেমা নামাজে দাঁড়াইছে, ইমাম হাসান হুসাইন কান্না করতেছে, যাও, তোমার নূরের পাখা দিয়ে জিবরাইল তুমি ইমাম হাসান হুসাইনকে বাতাস করতে থাকো। নবী গো, আমি ইমাম হাসান হুসাইনের কত খেদমত করছি, সুতরাং আমি কি মনে নেব? আমি তো সবই জানি। জিবরাইল, মনে কিছু নিও না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, কি মনে নিব? নবী গো, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে কি করবে রে জিবরাইল? নবী গো, আমি যাব আর আসবো, দেরি করবো না। ঠিক আছে, যাও। এবার জিবরাইল ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করে, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া পকেট ভর্তি করে আঙ্গুর বেদনা ফল ভর্তি করে আবার দাহিয়াতুল কলবির সূরা দরিয়া নবীজির সামনে হাজির হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, আগের বার কিছুই আনে নাই, এইবার খালি পকেটে আবার একটা দৌড় মারছে, আবার একটা দৌড় মেরে দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের পকেটের মধ্যে হাত দিছে। হাত দিয়ে আজকে কিছু আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ইমাম হুসাইন জিবরাইলের পকেটের মধ্যে হাত দিয়ে আঙ্গুর বেদনাগুলো বের করে
ডাক দে বলে, নানা গো, আজকে যে তোমার সাহাবী এত স্বাদের আঙ্গুর আনছে, জীবনে কোনোদিন এত স্বাদের আঙ্গুর খাই নাই। স্বাদের হইব না কেন? দেখি দুনিয়া আঙ্গুর নাকি বেহেশতি খাবার, স্বাদের তো হবেই হবে, ঠিক কিনা? এইবার ইমাম হাসান হুসাইন কত খুশি। এই দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিলেন, এই জিবরাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হইতেন দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি কান্না করতেছেন, নবীজি ডাকাইছেন, দাহিয়া এদিকে চলে আসো। নবীজির সামনে হাজির হয়েছেন। নবী গো, কি বলেন? নবী বলতেছেন, দাহিয়া তুমি কেন কান্না করতেছো? কি গো নবীজি, আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্বাস করি আমি, আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নবী গো, আমার মন বলে, আমার মন, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ দিবে না। নবী গো, আপনি বলছেন গুনাহ মাফ হবে, আমার মন সাক্ষী দেয়, কেন জানি আমার গুনাহ মাফ হবে না। কি রে দাহিয়া, কি হয়েছে তোমার? কি এমন অন্যায় করেছ? কি এমন অন্যায় অপরাধ করেছো তোমার গুনাহ মাফ হবে না? তুমি কি একটু খুলে বলতে পারো? দাহিয়াতুল কলবি ডাক দিলেন, নবী গো, আমি বলতে পারবো। আপনি তো শোনার পরে আপনি নিজেই তো ঘৃণা করবেন। বলো তো দেখি, কি এমন গুনাহ করছো? কি এমন গুনাহ করছো তোমার গুনাহ মাফ হবে না? মুসলমান ভাইয়েরা আমার, এবার দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে বলতেছে, নবী গো, আমি একবার 4 বছরের জন্য বিদেশ সফরে যাই। 4 বছরের জন্য, 4 বছরের জন্য বিদেশ সফরে যাই। আমি যখন বিদেশে যাই, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবির গর্ভে ছিল সন্তান, আমার বিবির গর্ভে ছিল সন্তান। আমি বললাম, বিবির 4 বছরের জন্য বিদেশ যাব, তোমার গর্ভের থেকে যদি ভালো ছেলে সন্তান হয় তাহলে আদর যত্ন করো, আর মেয়ে হলে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কে গো নবীজি, নবী গো, 4 বছর পর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে খুব সুন্দর একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলতে শুরু করে দিল। আমি বললাম, বিবি রে, কার মেয়ের বিবি? আমার বিবি। ভয়ে বলতেছে, না, আমার আর বোঝার বাকি রইল না, এটা আমার মেয়ে। মেয়ে হলে বেজার হয়, ছেলে হলে খুশি হয়, আছে না নাই? আমাদের ঢাকাতে ছেলে বিয়ে করা 2 লাখ টাকা খরচ করলে তার 5 লাখ টাকা তার উপহার ওঠে। হ্যাঁ, আবার ছেলের বাবা চিন্তা করে, হাইরে আর একটা ফুলা যদি থাকতো তাহলে আরো 3 লাখ টাকা বেশি হতো। আর মেয়ে হলে কি হয়? বেজার হয়, বেজার হয়। আমাকে একদিন একজনে বলতেছে, গত রাত্রে তো তোর দোস্তের বাড়িতে ডাকাতি হয়ে গেল। কি হয়ে গেল? আমি কই, কস কি? ওর বাড়িতে কি আছে? আরে কি, 5 লাখ টাকা নিয়ে গেছে। কয় লাখ টাকা নিয়েছে? আমি কই, ওর ঘরে তো ক্যাশ টাকা তো এত থাকার কথা না। খুলে কত কি হয়েছে? গত রাত্রে ওর ঘরে একটা মেয়ে কন্যা জন্ম হয়েছে। বুঝেন নাই? মেয়ে হয়েছে, কয় 5 লাখ টাকা ডাকাতি হয়ে গেছে। চিন্তা করছেন মানুষের ধারণাটা কি? ওই যুগে মেয়ে হলে বেজার হতো, এই যুগেও তো মেয়ে হলে বেজার হয়, আছে না নাই? আমাদের ওদিকে একজন আছে, একটা ছেলে সন্তানের আছে 9 মেয়ে সন্তান, 9 জন পরে 10 নম্বরে একটা ছেলে সন্তান আছে। বেজার হয়, হয় কি হয় না?
মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন দাহিয়াতুল কলবি। এরপরে কি হলো? দাহিয়াতুল কলবি বলে, নবী গো আমাকে 4 বছরের মেয়ে আমাকে আব্বু আব্বু বলতে শুরু করে দিল। আমি বললাম, বিবির এটা কার মেয়ের বিবি? আমার বিবি ভয়ে বলতেছেন। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আমারই মেয়ে। আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি তো বিদেশ যাওয়ার সময় বলে গেছিলেন ছেলে হলে রাখতে আর মেয়ে হলে দুনিয়ার থেকে বিদায় করে দিতে। আমি পারি নাই। আর কারণ হলো 2টি। কয়টা কারণ? 1 নাম্বার কারণ, আমি তার মা লাগি। পৃথিবীর বুকে কোনো মা সন্তান মারতে পারে না। কোনো মা সন্তান মারতে পারে? 2 নাম্বার কারণ, দেখেন আপনার মেয়ের চেহারা দিয়ে তাকাইয়া দেখেন, আপনার চেহারার মধ্যে আর আপনার মেয়ের চেহারার মধ্যে কোনো বেশ কম নাই। সেই জন্য আমি মা খুশি হইয়া আপনার মেয়ের নাম রেখে দিয়েছি জামিলা। মেয়ের নাম কি রাখছে? জামিলা। জামিলা অর্থ সুন্দরী। মেয়ের নাম রাখছে জামিলা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবিকে বুঝতে দিলাম না। আমার বিবিকে বুঝতে দিলাম, আমার মেয়েকে আমি আদর করতে শুরু করলাম। 1 দিন 2 দিন 3 দিন, কিছুদিন যাওয়ার পরে আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে দাও জামিলাকে খুব সুন্দর করে সাজাইয়া দাও। আজকে আমি অনেক বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে যাব। মা তো খুশি, এই তো বুঝি মেয়ের বাবা মেয়েকে মেনে নিয়েছে, বুদ্ধ হয় আর দুনিয়া থেকে বিদায় করবে। দাওয়াত খাইতে যখন নিয়ে যাবে সাথে, সেখানে আর কোনো চিন্তা। মা তো খুশি, খুব সুন্দর করে গোসল দিয়া নতুন জামা পরাইয়া সুগন্ধি লাগাইয়া বাবার হাতে তুলে দিয়েছে। যা রে মা যা, তোর বাবার সঙ্গে জমির বাড়িতে দাওয়াত খাইতে যা। দাহিয়াতুল কলবি নবীকে ডাক বলে, নবী গো আমি চলে গেলাম পাহাড়ে। 4 বছরের মেয়ে আমার বারবার আমাকে ডাক ধরে, বাবা গো তুমি না ধনীর বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, এই দিকে তো কোনো ধনীর বাড়ি নাই। নবী গো এই কথা বলতে বলতে আমি পাহাড়ের চূড়ায় চলে গেলাম। পাহাড়ের চূড়ায় যাইয়া আমি গর্ত করতে শুরু করে দিলাম। কি করতে শুরু করলাম? গর্ত করতে শুরু করে দিলাম। গর্ত করতে করতে আমার কপাল দিয়ে ঘাম ধরতেছে। 4 বছরের নতুন জামা পরে আসছে, নতুন জামা দিয়ে আমার কপালের ঘামগুলো মুছে দেয়। বাবা গো ধনের বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, সেই জায়গা না যাইয়া কি জন্য এত বড় গর্ত করো গো বাবা? কি জন্য এত বড় গর্ত করো? দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে কথাগুলো বলতেছে, নবী গো আমি তো গর্ত করতে করতে এক পর্যায়ে গর্ত করা শেষ হয়ে গেছে। 4 বছরের মেয়ে আমার একটু দূরেই খেলাধুলা করতেছিল। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মা রে দেখা যা গর্তের ভিতরে কি যেন দেখা। 4 বছরের মেয়ে আমার বুঝতে পারে না, 4 বছরের মেয়ে আমার ছলনা বুঝতে পারে না। আমি যখন দেখেছি কি যেন কি দেখা যায়, আমার মেয়ে দেখানোর জন্য একটা দৌড় মারছে। দৌড় মাইরা এসে গর্তের ভিতরে উকি মারছে দেখানোর জন্য। আমি কি নির্দয়া হয়ে গেলাম, আমি পিছন দিক থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের ভিতরে পড়িয়া 4 বছর মেয়ে আমার ডাক দিয়ে বলে, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, ধনীর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। ধনীর বাড়িতে না যাইয়া
এত বড় গর্ত করে আমাকে ধাক্কা দিয়ে ফেলাই। কি গো বাবা, বাবা গো, তুমি কি আমাকে এই দুনিয়ায় আমাকে বাঁচতে দিবা না? তুমি কি আমাকে আর বাঁচতে দিবে না? আমার মা বলতো, এ জামিলা, এই যুগের বাবারা ভালো না, এই যুগের বাবারা মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তাইলে কি আমার মা সত্য কথা বলেছে? আমি আমার মার কাছে মাঝে মধ্যেই বলতাম, না আমার বাবা কই গো, আমার বাবা কই? আমার বাবা কি আমাকে কোনোদিন তুলে নেবে না, আমাকে চুমা দিবে না? কি গো বাবা, কি জন্য আমাকে গর্তের ভেতরে ফেলে দিলাম? বাবা গো, না না, এই গর্তের ভিতরের থেকে আমাকে উঠাইয়া নাও। কি গো বাবা, আমি কথা দিলাম গো বাবা, জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। আমি ভিক্ষা করে খাবো, বহু দূর চলে যাবে গো বাবা। আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, যাব না, বহু দূর চলে যাব। এরপরেও আমাকে এইভাবে জিন্দা মাটি দিও না। তাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 বছর মেয়ে হাত জোর করে এইভাবে কত বাঁচার জন্য আজকে মিনতি করেছে। আমি আমার মেয়ের কথা মানি নাই, আমি আমার মেয়ের কথা শুনি না। আমি আমার মেয়ে বারবার বাঁচার জন্য কত কথা বলতেছি। আমি এইবার এত বড় একটা পাথর মাটি থেকে যখন আমি পাথরটা আমি উপরের দিকে উঠাই দিচ্ছি, আমার মেয়ের মাথা বরাবর মেরে দেব। আমার মেয়ে পাথরটা দেখে চিল্লা চিল্লা ডাক দেব, কি বাবা, বাবা গো, এই পাথর যদি আমার মাথায় মারো, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ও নবী গো, এই পাথরটা দেখে আমার মেয়ে কত চিল্লা চিল্লি করেছে, কতই না কান্না করেছে। কি নির্দয় হয়ে গেলাম, কি নিষ্ঠুর হয়ে গেলাম, এই পাথরটা উঠাইয়া আমার মেয়ের মাথা বরাবর মেরে দিলাম। চোখটা বন্ধ করে যখন মেরে দিলাম, আমার মেয়ের কপালের মধ্যে লাগিয়া রক্ত যখন, গরম রক্ত যখন আমার হাতের মধ্যে লেগে গেল, আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গর্তের ভিতরে দুর্বল হয়ে পড়ে গেছে, আমার মেয়ে আর কথা বলতে পারতেছে। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গর্তের ভিতরে পড়িয়া নিষ্পন্দ হয়ে গেছে আমার মেয়ে। আমার মেয়ে আর কথা বলে না, আমার চক্ষুটা বন্ধ ছিল। আমার মেয়ে যখন কথা বলে না, আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি পাথরের চাপা দিতে শুরু করলাম, পাথরের চাপা দিতে শুরু করলাম। পাথরের চাপা দিতে দিতে যখন গলা পর্যন্ত এসে গেছে, ওই সময় আমার মেয়ে আবার ডাক দিও, বাবা, বাবা গো, এই দুনিয়ায় আমাকে তুমি আর বাঁচতে দিলা না। পাথর মারতে মারতে, পাথরের চাপা দিতে দিতে গলা পর্যন্ত যখন উঠে গেছে, হাত দিয়ে এইভাবে বাবাকে দেখায় ডাক, বাবা, বাড়িতে যাইয়া আমার মাকে কিন্তু বলিও না মেয়েকে জিন্দা মাটি দিয়েছে। তুমি আমার মাকে যা বলে দিও জামিলা যেন কোন দেশে চলে গেছে।
তুমি যদি মার কাছে বলে দাও আমার মা তোমাকে খাবার খাওয়ার জন্য খানা বাড়বে না, তোমাকে আর কোনদিন মায়া করবে না, সেই জন্য আমার মাকে বলে দিও জামিলা যেন কোন দেশে চলে গেছে। দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, নিজের মেয়েকে মারতেছে, তারপরেও অন্য সন্তান বাবার জন্য কত মায়া করতেছে। মার কাছে বলিও না মা তাহলে তোমাকে মহব্বত করবে। বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি দাদল নবী গো, এই যে পাথরের চাপা দিতে শুরু করলাম, পাথরের চাপা দিতে শুরু করলাম, পাথরের চাপা দিতে 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 শেষবারের মতো যখন আমার মেয়ে আমাকে ডাক দিয়েছে, বাবা বাবা গো, এই জীবনে আমাকে আর বাঁচতে দিলাম না নবী গো। ওই যে শেষবারের মতো আমাকে তিনবার আমার মেয়ে আমাকে ডাক দিয়েছে, সেই ডাক এখন পর্যন্ত আমার কানের মধ্যে ঈশা লাগে। আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বিশ্বাস করি আমি, আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নবী গো। আমার মন বলে সব গুনাহ মাফ হইলে, এই যে আমি এত বড় একটা গুনাহ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ আমাকে মাফ দিবে না। দিনে নবী বলেন, এই দাহিয়াতুল কলবি তুমি একটু শান্ত হও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোন জবাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিল, জিবরাইল রে, আমার বন্ধু আমার জবাবের অপেক্ষায় বসে আছে। চার জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যা, খালি হাতে যাইস না, ওই আয়াতটা লইয়া যা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জিবরাইল যা যা, আমার বন্ধু আমার জবাবের অপেক্ষায় বসে আছে। আমার বন্ধুর সাহাবী যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বন্ধুগণ, বলতেছিলাম তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেবে কি দিবে না? এজন্য বলতেছিলাম যে আমল করার জন্যে বড়লোক ধনী লোক হওয়ার প্রয়োজন নাই। মনে আছে না? বলছিলাম না, মনে আছে? নবীর এক সাহাবী আছে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারীর নাম শুনছেন? সবই তো শুনছেন, হ্যাঁ? আপনারা তো কম না, ওয়া শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? বেশি দেরি হয়ে গেছে? আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নবীজির পিছনে নামাজ পড়েন। কি পড়েন? নামাজ আদায় করেন। সবার পিছনে আসে, সবার আগেই চলে যায় বাড়িতে। নবীজি যখন নামাজে ইমামতি করেন, সবার পিছনে আব্দুল্লাহ আনসারী মসজিদে ঢুকে সালাম ফেরানোর সাথে সাথে আবার একটা দৌড় দেয় বাড়িতে। অন্যান্য সাহাবীরা কৌতূহল শুরু করে দিল, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী কেন এত পরে আসে, আবার সবার আগে চলে যায়? আছে না এরকম? আছে না? নবীর কাছে কমপ্লেন দিল, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো পরে আসে, আগে চলে যায়। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আগামীকাল ফজরের নামাজের পরে আব্দুল্লাহর বাড়িতে যাব, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় দেখব আব্দুল্লাহ আনসারীর সমস্যা।
পরের দিন গোটা কয়েক সাহাবী নিয়ে নবীজি চলে গেছেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারী, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কি নাই, আওয়াজ নাই। হযরত উসমান গনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথেই আছেন। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই মাত্রই তো নামাজ শেষ করে বাড়িতে চলে আসলো, এখন বাড়ির থেকে কোনো আওয়াজ দিতেছে না। নবী বলতেছেন, চলো, বাড়ির থেকে যখন কোনো আওয়াজ আসে না, আজকে আর এখানে দেরি করবো না, আবার মসজিদের দিকে চলে। অল্প সময় অপেক্ষা করার পরে মসজিদের দিকে যখন রওনা করেছে, পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী ডাকতেছেন, নবীজি। পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন, এই আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির সামনে দাঁড়াই আমি ডাকলাম, তুমি ডাকের সাড়া দিলা না, আবার পিছন দিক থেকে ডাকতেছো কারণ? আব্দুল্লাহ আনসারী ডাক দিলেন, নবী গো, ও নবী গো, আপনি যখন আমাকে ডাকছেন আমি কিন্তু ডাক শুনেছি, কিন্তু আমি ডাকে উত্তর দিতে পারি না। কি গো নবীজি, তুমি মাফ করবেন। দ্বীনের নবী ডাক দিল, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ আনসারী, তোমার নামে তো কমপ্লেন আসে, তুমি নাকি মসজিদের ভিতরে সবার পরে প্রবেশ করো আর সবার আগে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে তোমার? কি জন্য তুমি এমন করে কান্না শুরু করে দিয়েছ? আব্দুল্লাহ আনসারী ডাক দিল, নবী গো, তাহলে এই কথা বলার জন্য একটু আলাদা যাইতে হবে, আপনার সাহাবীদেরকে একটু দূরে সরাইয়া দেন। দ্বীনের নবী ডাক দিলে, সাহাবীরা তুমি একটু দূরে যাও, দেখি আব্দুল্লাহ আনসারী কি বলে। একটু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, নবী গো, এই যে দেখতেছেন আমার গায়ের জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো জামা নাই। কি গো নবীজি, এই জামা পরিধান করে আমি আপনার মসজিদে আপনার পিছনে নামাজ পড়ি, আর নামাজ শেষ করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই জামাটা আমার বিবিকে ডাক দেয়, বলে, বিবি গো, এই যে নাও, এই জামাটা পরিধান করে আল্লাহর হুকুম পালন করে নাও। তার মানে বোঝা গেল দুইজনে মিলে একটা জামা পরিধান করে, ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথেই আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে গেছে। এটা তো স্বাভাবিক। একটা একজন সাহাবী যদি এই কথা বলে, নবী গো, একটা জামা ব্যতীত আমার আর কোনো জামা নাই, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নবীজি বলতেছেন, ব্যাপার কি? অন্যান্য সাহাবীরা চিন্তা করতেছে আব্দুল্লাহ আনসারী নবীজিকে কি বলেছে, নবীজি কান্না করতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসে আব্দুল্লাহ আনসারীর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেবা? হযরত উসমান গনি দাঁড়াইয়া গেছেন, আল্লাহুম্মা লাব্বাইক, আমি উসমান গনি, আমি জামা কাপড়ের ব্যবস্থা করে দেব। চলে যাইতেছে, মসজিদের দিকে চলে যাইতেছে। হঠাৎ করে নজর করে দেখি আব্দুল্লাহ আনসারীর বাড়ির পিছনেই দুটি বাচ্চা গাছের সঙ্গে শক্ত করে বাইধা রাখছে। মানুষ, আব্দুল্লাহ আনসারীর দুটি বাচ্চা। তিনি বলেন, আব্দুল্লাহ আনসারী, কার ছেলে? দুটি বাচ্চা গাছের সঙ্গে বাঁধা কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিল, নবী গো, ওই যে দেখেন আমার বাড়ির সঙ্গে ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। ইহুদির একটু পয়সা পাতি বেশি, বড় লোকের পাশে যদি কোনো গরিব লোক থাকে, আব্দুল্লাহ আনসারী তো অনেক গরিব,
বুঝুন না, দুইজনে মিলে একটা জামা পরিধান করে, কেমন গরিব। আর বড় লোকের পাশে যদি কোনো গরিব লোক থাকে তার তো কোনো টাইমই নাই, ঠিকই নাই, নেই। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া, নবী গো, ওই যে দেখেন আমার বাড়ির সঙ্গে ইহুদির বাড়ি, ইহুদির বাড়িতে দুটি খেজুর গাছ, দুইটা খেজুর গাছ ইহুদির বাড়িতে বলছে। ইহুদির খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়িতে চলে আসছে। হয় না এরকম? গাছ, নারকেল গাছ, খেজুর গাছ বাঁকা হইয়া আরেক দিকে আছে না নাই? এরকম হয়। নবী গো, ইহুদির দুটি গাছ পাকা হইয়া আমার বাড়িতে চলে আসছে। খেজুর যখন পেকে পেকে মাটির মধ্যে পড়ে যায়, আমার এই ছেলে দুটি কুড়াইয়া খেয়ে ফেলে। ইহুদি আমার ছেলেকে গালিগালাজ করে, ইসলাম নিয়ে গালিগালাজ করে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করে। সুতরাং আমি সহ্য করতে পারি না, আমার ছেলেকে গাছের সামনে বেঁধে রেখেছে। বলেন, এই কথা বলা কি আর কোনো অপেক্ষা রাখে? নবী তো চোখের পানি ছেড়ে দিয়েছে। দিনে নবী বলেন, সাহাবীরা, ওই যে ইহুদির বাড়িতে দুটা গাছ আছে, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি ইহুদির দুটি গাছ কুড়াই আমাকে মালিকানা এনে দেবে? হযরত ওসমান গো ডাকবেন, নবী গো, অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। হযরত ওসমান গো ইহুদির বাড়িতে চলে গেছে। ইহুদির বাড়িতে যাইয়া, ইহুদি আবার ওসমান গরে চিনে, ওসমান গো অনেক পয়সাওয়ালা লোক, অনেক ধনী। ইহুদি তো কি করে, ওসমান গনি ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, খেজুর গাছ তোমার এখানেই থাকবে, বুক করব আমরা, আমার বাগানে 100 খেজুর গাছ ওখানেই থাকবে, বুক করবা তুমি। নবীদের সামনে চলে আসছে কাগজটা দিয়ে, হুজুর এই যে দেখেন আপনার মালিকানা লিখে এসেছে। 2টা খেজুর গাছের বিনিময়ে কয়টা খেজুর গাছ দিছে? কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। নবী খুশি হইলে খুশি হয় কে? কে খুশি হয়? আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদের জন্য জান্নাত সহজ না কঠিন? সেই জান্নাতে আমরা যাইতে চাই তো? কারা কারা চাই? হাত তুলে, হাত দুটি এভাবে লাড়াচাড়া করেন। ফেরেশতারা একটু ছবি তুললে নেই যে কে কি জান্নাতে যাইতে চায়? হাত নামান।